নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো গাজর নিয়েছি, গাজর দিয়ে তৈরি করব গাজরের রসমালাই। অনেকে অনেক রকমভাবে তৈরি করে, আমি কিভাবে তৈরি করি সঙ্গে থেকে তাহলে রেসিপিটা দেখতে থাকো। রেসিপিটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে পাশে থেকো, কমেন্ট করে জানিও। ইউটিউব থেকে নতুন বন্ধুরা যদি আমার রেসিপিটা দেখে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে সঙ্গে থেকো। দেখো গাজরগুলো নিয়েছি, পরিমাণ মতো নিয়েছি। এবার গাজরটাকে ছুরির সাহায্যে প্রথমে উপরের খোসাটা এভাবে ফেলে দেবো, তুলে একদম পরিষ্কার করে নেব। অনেকে অনেক রকমভাবেই তৈরি করে নেয়, আমি সব থেকে সহজ পদ্ধতি দেখাচ্ছি কিভাবে গাজরের রসমালাই তৈরি করে নিতে হয়। এই সময় গাজর বাজারে অনেক পাওয়া যাচ্ছে, তোমরাও তৈরি করে নিতে পারবে খুব সহজেই। মাথাটা কেটে ফেলে দেবো। একইভাবে সব গাজরগুলো আমি ছাড়িয়ে নেব। এবার দেখো হ্যান্ড গ্রেটারটা নিয়েছি, গাজরগুলো পরিষ্কার করে ছুলে ধুয়ে নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব, সব থেকে মিহি হবে। তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারো, কিন্তু সব থেকে সহজে তৈরি করা যায় এইভাবে। খেতেও ভালো লাগে, মুখে একটু দানা দানা করবে, ভালো লাগবে। ওই জন্য আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করছি। এই মিক্সিতে পেস্ট করা ঝামেলা ছাড়াই সহজেই তৈরি হয়ে যাবে গাজরের রসমালাই। সব গাজরগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এ দেখো মাথার শক্ত অংশগুলো ফেলে দিলাম, কারণ এটা খেতে ভালো লাগবে না। দেখো কতটা হয়েছে। এবার চলো ওভেনটা জ্বালিয়ে নিই, দেখাই তোমাদের কিভাবে আমি তৈরি করছি গাজরের রসমালাই। এবার গ্যাসটা আমি ধরিয়ে নিই, কড়া বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে পরিমাণ মতন, এতে ঘি দিয়ে দেব। খুব বেশি ঘি দেব না, পরে একটু দিতে হবে। ঘিটা গরম হয়ে গেছে, এবার গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দেব। তোমরা একবার আমার এই পদ্ধতিটা দেখে তৈরি করে নিতে পারো, কোনোরকম পেস্ট করা ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যাবে গাজরের রসমালাই। এবার নেড়ে চেড়ে গাজরটাকে আগে একটু শুকিয়ে নেব। পেস্ট করে তৈরি করলে একরকম স্বাদ হয়, এভাবে তৈরি করলে আরেক রকম স্বাদ হয়। তোমরা এবার গ্রেট করে তৈরি করে দেখে নিতে পারো বাড়িতে। আস্তে আস্তে গাজরটাকে একটু শুকিয়ে নিতে হবে, গাজরের জলটাকে শুকিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পোড়া না লেগে যায়। নাড়িয়ে চাড়িয়ে মিডিয়াম আছে গাজরটাকে একটু ভাজা ভাজা করে নিতে হয় আগে। মাঝে মাঝে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো অনেকটাই গাজরটা শুকনো হয়ে এসেছে, কাঁচা গন্ধটাও
চলে গেছে। আর একটু ভাজা ভাজা করে নেব, এভাবে নাড়িয়ে নাড়িয়ে। একটু ধৈর্য ধরে গাজরের জলটা শুকিয়ে নিতে হবে, আর কাঁচা গন্ধটাকেও একটু ভাজা ভাজা করে। গ্যাসটাকে এই সময় বাড়ালে হবে না, গ্যাসটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে গাজরটাকে শুকাতে হবে। দেখো গাজরটা শুকিয়ে শুকিয়ে অনেকটাই রংটাও পাল্টে গেছে, কমেও গেছে। আর একটু ভালো করে শুকিয়ে নিলাম, রংটাও পাল্টে গেল। দেখো এবার আমি এতে পরিমাণ মতন, খুবই কম, মানে হাফ বাটিরও কম সুজি দিয়ে দিলাম। সুজিটা দেওয়া হলো শুধুমাত্র বাঁধনটাকে ধরে রাখার জন্য, যাতে খুলে না যায়। এ দেখো অল্প দুধ জাল করে রেখেছি, মানে ঘন করে রেখেছি, এর মধ্যে দিয়ে দেব। দুধটা দিলে স্বাদটা বেশি ভালো লাগবে, দুধটা দিলাম। খুব অল্প চিনি দিচ্ছি, চিনি দিলে একটু ভালো লাগবে স্বাদটা। তোমরা যদি মিষ্টি কম খাও চিনি না দিলেও পারবে। সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু আবার। সুজিটা খুব বেশি পরিমাণে দিতে হবে না, অল্প দিলেই হবে। আমি আমার পরিমাপ মতন সুজিটা দিলাম, তোমরা তোমাদের পরিমাপ মতন সুজিটা দিয়ে নিও। এত স্বাদ হয় এইভাবে গাজরের রসমালাই তৈরি করে খেলে। তোমরা একদিন তৈরি করে খেয়ে দেখে আমাকে কমেন্ট করো, জানিও কে কে তৈরি করলে আমার এই রেসিপিটা দেখে। পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার সঙ্গে আছো। নতুন বন্ধুরা যদি ইউটিউব থেকে আমার রান্না দেখে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে ভিডিও বেরোলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। ভালো করে সুজি দিয়ে, দুধ দিয়ে, চিনি দিয়ে গাজরটাকে সুন্দর করে এভাবে দেখো করে নিতে হবে। ভালো করে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ধৈর্য ধরে, গ্যাসটা বাড়াবে না, গ্যাসটা বাড়ালে পোড়া লেগে যেতে পারে। ধৈর্য ধরে দেখো গাজরটা, সুজি, চিনি, দুধ সব কিছু মিশিয়ে নিচ্ছি, গ্যাসটা কমিয়ে রেখে। সময় গ্যাসটা বাড়ালে হবে না। দেখো নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে গাজরের যে রসমালাই তৈরি করলো, ওই ডোটা তৈরি করা হয়ে গেল। এবার আমি নামিয়ে নিচ্ছি। কত সুন্দর মাখো মাখো হয়েছে, এই সুজিটা দিলে সুন্দর মাখো মাখো হবে। দেখো নামিয়ে নিলাম, গ্যাসটা আমি বন্ধ করব না। নামিয়ে নেওয়া হলো, এবার এটাকে ঠান্ডা করে নেব। ওই কড়াটার মধ্যে এবার দেখো
500 গ্রাম দুধ নিয়েছি। দুধটাকে এবার ভালো করে ঘন করে জাল করে নেব। এই জন্য গ্যাসটা বন্ধ করলাম না। যত সুন্দর ঘন করে দুধটা জাল করা হবে ততই রসমালাইটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। মিডিয়াম আছে নেড়ে নেড়ে দুধটাকে আগে ঘন করে নেব। দেখো দুধটা ফুটে যাচ্ছে আর আস্তে আস্তে ফুটে ফুটে হালকা লাল রং হয়ে যাচ্ছে। একটু ঘন করে নিতে হবে খুব ভালো করে, ধৈর্য ধরে দুধটাকে ঘন করে নিতে হবে। এবার আমি দুধটা যেহেতু একটু ভালোবেসেছে, এবার দেখো আমি 1 বাটি চিনি পরিমাণ মতো নিয়েছি। তোমরা তোমাদের পরিমাপ মতন চিনি নিয়ে নেবে, যে যেরকম মিষ্টি খাবে। চিনিটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে দিচ্ছি ভালো করে। ওই গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখে আস্তে আস্তে দুধটাকে ফুটিয়ে ঘন করে নেবো। একদম ক্ষীর ক্ষীর মতো করে নিতে হবে। আমিও ক্ষীর ক্ষীর মতন করে নিচ্ছি। মাঝে মাঝে একটু দুধটাকে ভাবে নাড়িয়ে দিতে হবে। একদম ক্ষীরের মতো করে জাল দিয়ে নেব। দেখাচ্ছি তোমাদের কিভাবে তৈরি করছি। দুধটা কিরকম তৈরি করে নিতে হবে। গ্যাসটাকে কমিয়ে রেখেছি, দেখো নিজে নিজেই দুধটা ফুটে ঘন করে হচ্ছে। মাঝে মাঝে একটু আমি নাড়িয়ে দিচ্ছি। এদিকে দেখো যে গাজরের ডোটা তৈরি করে রেখেছি, এই ছোট ছোট করে লেচি কেটে নেব। যে যেরকম বল তৈরি করলে দেখতে ভালো লাগবে সে তার মনের মতো করবে। আমি এই দেখো এরকম মাপের বল তৈরি করে নিচ্ছি সবগুলো। সব বলগুলো আমি আস্তে আস্তে তৈরি করে নেব। ওইদিকে গ্যাসে কিন্তু দুধটা ঘন করছি। যত সুন্দর ঘন হবে খেতেও ততটাই ভালো লাগবে। এই যে এবার চলো ওভেনে, ওইদিকে দুধটা জাল হচ্ছে, দেখি দুধটা কেমন হয়েছে। দেখো দুধটা একদম জাল হয়ে ঘন ক্ষীরের মতো হয়ে গেছে, লালও হয়ে গেছে একদম। এবারে যে তৈরি করে রেখেছি বলগুলো গাজরের, এর মধ্যে দিয়ে দেব। গ্যাসটা কিন্তু বাড়াবো না, গ্যাসটা কিন্তু মিডিয়ামেই থাকবে। একটা বলও ফুলবে না, একদম রসগোল্লার মতো টুকটুকে হবে। যেমন দেখতে ভালো লাগে তেমন খেতেও ভালো লাগে। এভাবে গাজরের রসমালাই তৈরি করে নিতে পারো তোমরা তোমার রেসিপিটা দেখে। এবার একটু আলতো হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, একদম রসে ভেজানো রসগোল্লার মতো রসমালাই গাজরের। দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত লাগে। আমার এই রেসিপিটা দেখে তোমরা তৈরি করে নিতে পারো। যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও, শেয়ার করে বেশি বেশি করে। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে সঙ্গে থেকো।
ফোটানো হয়ে গেল। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। 2 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে সার্ভ করে। দেখো কত সুন্দর ঘন ক্ষীরের মধ্যে রসগোল্লার মতো ভাসছে রসমালাই। এবার তুলে দেখাচ্ছি, দেখো একটাও বল ভাঙেনি, ভাঙবেও না। আমার এই রেসিপিটা দেখে যদি তোমরা তৈরি করো, তৈরি হয়ে গেল আমার গাজরের রসমালাই। একটা তোমাদেরকে কেটে দেখাই, কত সুন্দর নরমও হয়েছে। এই দেখো, এই যে কত সুন্দর নরম হয়েছে, একদম তুলতুলে। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানিও, শেয়ার করে বেশি বেশি করে। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে সঙ্গে থেকো পরের ভিডিও দেখার জন্য। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।